আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে 2 মাসের মধ্যে 16,500 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। বর্তমান অতিমারির আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা ম্যানুফ্যাকচারিং ও রপ্তানির উন্নতিকল্পে 10টি প্রধান ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 90.34% পৌঁছেছে। দেশে এই হার 92.79%। দীর্ঘ 7.5 মাস পর রাজ্যে আজ লোকাল ট্রেন পরিষেবা চালু হল। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ক্রমশ কর ক্ষেত্রে স্বচ্ছতার পথে এগিয়ে চলেছে। অতিমারির আবহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি যথাসম্ভব মসৃণ করতে নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কর্ণাটক থেকে ধৃত আরেক লস্করে তৈবা জঙ্গিকে এনআইএ কলকাতায় নিয়ে আসছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। আগামী 2 মাসের মধ্যে রাজ্যের 16,500 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানান। তিনি বলেন, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে, কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ নেওয়া ও নিয়োগ করা হবে। 20,000 টেট উত্তীর্ণকে ধাপে ধাপে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে নতুন করে টেট পরীক্ষা দেওয়ার জন্য 2.5 লক্ষ আবেদন জমা পড়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অফলাইনে তাদের পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বর্তমান অতিমারির আবহে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে না। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না, তারা এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021-এর জন্য এবার টেস্ট পরীক্ষা হবে না। রাজ্য পুলিশের নতুন করে আরও 3টি ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটালিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটালিয়ন এবং কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই 3 ব্যাটালিয়নে অন্তত 3,000 কর্মী নিয়োগ করা হবে। বামফ্রন্ট ও কংগ্রেস পরিষদীয় দল রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলিতে স্থায়ী অধ্যাপকের ঘাটতি মেটাতে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত সমস্ত প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছে। পাশাপাশি ইউজিসির নির্দেশ মেনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে 6 মাসের মধ্যে সমস্ত শূন্য পদে স্থায়ী অধ্যাপক নিয়োগেরও দাবি জানানো হয়েছে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আজ যৌথভাবে এই দাবি সহ মোট 4 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ম্যানুফ্যাকচারিং ও রপ্তানির উন্নতিকল্পে 10টি প্রধান ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প পিএলআই অনুমোদন করেছে। এই ক্ষেত্রগুলির মধ্যে আছে টেলিযোগাযোগ নেটওয়ার্কিং, ঔষধি ও ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইল ও গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র এবং খাদ্য সামগ্রী। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের বলেন, এই পিএলআই স্কিম ভারতীয় উৎপাদকদের আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং রপ্তানি বাড়াতে সহায়ক হবে। उत्पादन आधारित प्रोत्साहन राशि यानी प्रोडक्शन लिंक्ड इंसेंटिव दिया जाएगा और कितना, लगभग 2 लाख करोड़ का। ये उत्पादन भी बढ़ाएगा, निर्यात भी बढ़ाएगा और रोजगार भी बढ़ाएगा। आत्मनिर्भर भारत को साकार करने की दृष्टि से ये निर्णय महत्व का होगा। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ পরিকাঠামোগত ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিমে সরকারি বেসরকারি অংশীদারিত্বে আর্থিক সহায়তার জন্য পুনরুজ্জীবনের প্রস্তাব অনুমোদন করেছে। 2024-25 সাল পর্যন্ত এই প্রকল্পে মোট 8,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ একথা জানান। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 92.79%। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন 50,326 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী আজ সকালে পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে 44,281 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। 106 দিনের মধ্যে এই প্রথম দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 5 লক্ষেরও নিচে নেমে গেল। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,94,657। গত 24 ঘণ্টায় 512 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,27,571।
এদিকে রাজ্যে নতুন করে ৩,৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,16,984। তবে এর মধ্যে 3,76,000-এরও বেশি আরোগ্য লাভ করেছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যায় প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত 24 ঘন্টায় 4,431 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 90.34%। এই একদিনে আরও 49 জনের মৃত্যু হওয়ায় মোট 7,452 জনের মৃত্যু হল। দীর্ঘ 7.5 মাস পর আজ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা ফের শুরু হওয়ায় শিয়ালদা ও হাওড়ার বিভিন্ন শাখায় চেনা ভিড়ের ছবিটাও অনেকটাই ফিরে এসেছে। স্টেশন টিকিট কাউন্টারে যাত্রীদের নিরাপদ দূরত্ব রেখেই দাঁড় করাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। অধিকাংশ স্টেশনে স্যানিটাইজেশন এবং থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে ভিড় বাড়লে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে রেল কর্তারা আশ্বাস দিয়েছেন। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়ার প্রথম দিনেই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠল বিভিন্ন মহল থেকে। ভিড় নিয়ন্ত্রণ করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিয়ালদা ও হাওড়ার বিভিন্ন শাখার রেলযাত্রীদের গলাতেও একই দাবি শোনা গিয়েছে। টিকিট কাউন্টার বা প্ল্যাটফর্মে সামাজিক দূরত্ববিধি গুরুত্ব পেলেও ট্রেনের কামরার ভিতরে আজ তা কার্যত শিকে উঠতে দেখা যায়। সকালের দিকে ট্রেনের স্বাভাবিকের তুলনায় ভিড় যথেষ্ট কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়েছে। 2 গজের দূরত্ব বজায় রাখা দূরে থাক, রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করেই ট্রেনে যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। যদিও বাদুড় ঝোলা ভিড় ছিল না, কিন্তু আগামী দিনে ভিড় আরো বাড়বে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। রেলকে একটাই রিকোয়েস্ট, যেভাবে আমরা এলাম সে রেলকে শিডিউল যে টাইমে ট্রেন আরো বাড়ানো উচিত, কেন 10টা ট্রেনের প্যাসেঞ্জার 3টে ট্রেনে আসলে সেটা ভিড়টা বেশি হবে। কালী পুজো ও দীপাবলির পর ট্রেনের সংখ্যা বৃদ্ধির আশ্বাস মিলেছে রেলের তরফে। শিয়ালদা টিআরএম এসপি সিং জানিয়েছেন, सुबह से हम लोग 160 ट्रेन चला चुके हैं, जो सभी नॉर्मल चली हैं। थोड़ा सा भीड़ ज्यादा है, उसके लिए हम लोग कोशिश करेंगे और भी फर्दर ट्रेनें बढ़ा सके। लोग मास्क पहने हुए हैं, सोशल डिस्टेंस मेंटेन करें। मेमू ट्रेन जब चलती है तो उसमें हवा सर्कुलेट होती रहती है, तो इसलिए जो कंजेशन उसके समय वायरस का वो है वो थोड़ा सा कम रहता है। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে দীর্ঘদিন পর ট্রেন পরিষেবা চালু হলেও হকারদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। আজ ট্রেনে ও প্ল্যাটফর্মে তাদের পসরা বিক্রির দাবিতে আজ নদিয়া শান্তিপুরে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে মিছিল বের করা হয়। প্ল্যাটফর্মে দোকান খুলতে দেওয়ার দাবিতে বনগাঁ স্টেশনেও হকাররা বিক্ষোভ দেখান। আদ্রা শাখাতেও লোকাল ট্রেন চালুর দাবিতে বাঁকুড়ায় ডেপুটেশন দেওয়া হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ক্রমশ কর ক্ষেত্রে স্বচ্ছতার পথে এগিয়ে চলেছে। ওড়িশার কটকে আজ আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল আইটিএটির সদর দপ্তর ও আবাসিক ভবনের ভার্চুয়াল উদ্বোধন করে তিনি আরও বলেন, তাঁর সরকারের বিভিন্ন সংস্কারমূলক নীতির ফলেই তা সম্ভব হয়েছে। স্বচ্ছ কর ব্যবস্থার ফলে আরও বেশি সংখ্যক করদাতা এগিয়ে আসছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের ওপর থেকে করের বোঝা কমাতে সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তারও তিনি উল্লেখ করেন। विकास की गति तेज करने के लिए भारत को और ज्यादा इन्वेस्टमेंट फ्रेंडली बनाने के लिए कॉरपोरेट टैक्स में ऐतिहासिक कटौती भी की गई। देश मैन्युफैक्चरिंग में आत्मनिर्भर बने, इसके लिए नई घरेलू मैन्युफैक्चरिंग कंपनियों के लिए टैक्स रेट 15% किया गया है। কেন্দ্রীয় সরকার অনলাইন ফিল্ম ও অডিও ভিজুয়াল প্রোগ্রাম এবং অনলাইন সংবাদ ও সাম্প্রতিক বিষয়ভিত্তিক অনুষ্ঠানগুলিকে তথ্য সম্প্রচার মন্ত্রকের আওতায় আনার জন্য নির্দেশিকা জারি করেছে। এই মর্মে আজ এক গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়। নেটফ্লিক্স, হটস্টার, প্রাইম ভিডিওর মতো ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন নিউজ পোর্টালগুলিও এখন তথ্য সম্প্রচার মন্ত্রকের আওতাভুক্ত হল। বর্তমান অতিমারির আবহেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া যথাসম্ভব মসৃণ করতে নির্বাচন কমিশন রাজ্যের সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। নির্বাচনী প্রস্তুতি নিয়ে আর রাজ্যের 24টি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এই নির্দেশ দেন। পাশাপাশি ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিহীন করার উপরেও কমিশন সবথেকে বেশি জোর দিচ্ছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ আরও এক লস্কর-ই তৈবা জঙ্গিকে গ্রেপ্তার করেছে। গতরাতে কর্ণাটক থেকে সৈয়দ ইদ্রিস নবী নামে ওই জঙ্গিকে ধরা হয়। কয়েকদিন আগে ধরা পড়া লস্কর জঙ্গি তানিয়া পারভিনকে জিজ্ঞাসাবাদ করেই ইদ্রিসের হদিশ পায় এনআইএ। আজ তাকে ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে পেশ করা হয়। ইদ্রিসকে আগামীকালের মধ্যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর রাত 9:30টায়।